কাজের লোক রাখবে, টাকাটা কে দেবে? তোমার বর? বেড়াতে যাবি, বাসের ভাড়া কে দেবে? ইন্টারনেট কানেকশন নিবি, টাকাটা কে দেবে? হ্যাঁ, এমন অনেক কটু কথা আমাদের দুজনকে প্রায় নিয়মিত শুনতে হয়েছে। সাল 2016, দুজনেই সিদ্ধান্ত নিই বিয়ে করব। কিন্তু বিয়ে করব বললেই তো আর বিয়ে হয় না। তার জন্য বাড়ির লোকেদের মতামত, নিজেদের অবস্থান সবকিছুই বিবেচনা করতে হয়। এবারে সমস্যা ছিল একটাই, আমার হাজব্যান্ড তখন ক্যারিয়ার সুইচ করে একেবারে নতুন একটা ফিল্ডে ফ্রেশার হিসেবে কাজ শুরু করে। আর ফ্রেশার মানে মাইনে কম। এদিকে আমারও বিয়ের বয়স প্রায় পেরিয়ে যাচ্ছে, তাই আমি চাইলেও আমার বাড়ির লোক আর অপেক্ষা করতে পারবে না। আবার ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করাও আমার পক্ষে সম্ভব ছিল না। অগত্যা বাধ্য হয়ে আমাকে বাড়ির লোকেদের কাছে অর্ধসত্য বলতে হয়। আমার বর আগে যে মাইনে পেত, মানে পুরনো ফিল্ডে থাকাকালীন, সেটাই আমি তাদেরকে বলি। ফিল্ড চেঞ্জ করার বিষয়টা চেপে যাই। হয়তো একদিন এই কথাগুলো তাদের কাছে পৌঁছবে, তাই আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ তখন আমার কাছে অর্ধসত্য বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। জানেন তো, আমাদের দুজনের একটাই বিশ্বাস ছিল, পয়সার সঙ্গে আপোস করা যায়, কিন্তু নিজের অনুভূতির সঙ্গে কখনো নয়। কিন্তু বিয়ের পর কিছু মানুষ আমাদের সেই বিশ্বাসটাকে ভেঙে একেবারে চুরমার করে দেয়। যেহেতু তার মাইনে কম ছিল, তাই সবার ধারণা ছিল আমরা দুজনই যেন পায়ের তলায় থাকার যোগ্য। তবে আমার শ্বশুরমশাই ছিলেন সম্পূর্ণ আলাদা একজন মানুষ। তিনি কখনোই আমাদের টাকার মাপে বিচার করেননি। ওনার স্নেহ, আশ্বাস আর ভালোবাসার কোনো তুলনাই হয় না। আমি হন্যে হয়ে তখন চাকরি খুঁজেছি, কারণ আমি চেয়েছিলাম ওর পাশে দাঁড়াতে। আর ভগবানের আশীর্বাদে দুটো ইন্টারভিউয়ের পরই তৃতীয় ইন্টারভিউতেই আমি চাকরি পেয়ে যাই। কিন্তু আমাদের লড়াই এখানেই শেষ হয়নি। ব্যাঙ্গালোর তখন আমার কাছে একেবারে নতুন একটা শহর। মাত্র 2 মাস হলো শিফট হয়েছি, তাই আমার বর আমাকে একা ছাড়তে চাইতো না। যাওয়ার সময় কোনোভাবে আমি একা চলে গেলেও ফেরার সময় সে আমায় নিয়ে আসতো। দিনের বেশিরভাগ সময় আমাদের বাইরে কাটতো, কিন্তু যখন একসাথে বাড়ি ফিরতাম, তখন যেন প্রতিদিনই কোনো না কোনো অশান্তি আমাদের জন্য অপেক্ষা করে থাকতো। যেমন, এত দেরি কেন, রান্না কখন হবে, এটা হয়নি কেন, ওটা হয়নি কেন, একটার পর একটা শুধু অভিযোগ। সমস্যা একটাই, আমার বরের মাইনে কম আর আমাদের দুজনের অটুট বোঝাপড়া। সেটাই অনেকের চোখে সহ্য হতো না। পদে পদে টাকার খোঁচা, সন্দেহ, অপমান সবই সহ্য করেছি। তবে সময় খুব নিষ্ঠুর। আজ সব হিসেবই যেন একে একে মিটছে। আমি কখনো কারো খারাপ চাইনি, কিন্তু সময় কাউকে ছেড়ে দেয় না। তবু একটা কষ্ট রয়ে গেছে। যিনি আমাদের পাশে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, তার প্রতি আমাদের কর্তব্য 100% আমরা পালন করতে পারিনি। তিনি আমাদের বাবা, অর্থাৎ আমার শ্বশুরমশাই। অফিস থেকে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে যখন টাকার হিসেব মেলাতে গিয়ে হিমশিম খেতাম, যখন আত্মবিশ্বাস একটু হলেও নড়বড়ে হয়ে যেত, তখন একটাই কথা বারবার শুনেছি, চিন্তা করিস না, বাবা আছি তো। আজ বাবা নেই, কিন্তু ওনার সেই কথাগুলো আজও আমাদের মনে ফুয়েলের মতো কাজ করে। আজও লড়াই করার সাহস যোগায়। আমার ঝুলিতে আমার জীবনের এমন আরো অভিজ্ঞতার গল্প রয়েছে। জানতে চাইলে ফলো করে পাশে থাকুন।